আসসালামু আলাইকুম, আমি মুতাসিম মাহমুদ ফ্রম এডিজেন্স একাডেমি। স্বাগতম সবাইকে আজকে ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর পদার্থ বিশ্লেষণ শেষ পর্ব, অর্থাৎ এটা আমাদের হচ্ছে পঞ্চম এপিসোড। এর আগে আমাদের চ্যানেলে 4টা ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা যারা দেখেছো, তোমাদের এতদিনে উৎপাদকে বিশ্লেষণ নিয়ে যদি ভয় থাকে তাহলে সেটা দূর হয়ে যাওয়ার কথা। তো আজকে হচ্ছে আমাদের সমাপনী ক্লাস এই সিরিজের। এরপর থেকে আমরা অন্য টপিক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের টোটাল স্লাইডে 5টা অঙ্ক আছে, 39 থেকে 44 পর্যন্ত। তোমরা যারা এর আগে 4টা ক্লাস খুব মনোযোগ দিয়ে করেছো, তোমরা আসলেই একটা প্রাইজ রিজার্ভ করো যদি খুব মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি যদি ক্লাসগুলো করে থাকো তাহলে। এবং এই প্রাইজটা হতে পারে যে তোমাদের প্রত্যেকে ভয় না থাকা, যদি আমি ভুল না করে থাকি তাহলে। তো চলো কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করি। তো এখানে দেখো, এখানেও যেহেতু কিউব আছে, এখানেও যেহেতু কিউব আছে, আমাদের দেখেই মনে হচ্ছে যে এগুলোকে যদি আমরা ঘনমূল করতে পারি তাহলে এগুলোকে কোনো একটা সূত্রের মাধ্যমে সলভ করা যাবে। আমাদের 39টা অঙ্ক সলভ করার জার্নি থেকে আমরা এটুকু অনুভব করতে পারি। তাহলে এটা এক্স কিউবটা রেখে দিব আমরা মাইনাস। দেখো তো 8 কেও কিন্তু ঘনমূল করা যায়। সো 8 কে ঘনমূল করলে আসে হচ্ছে 3। সো 3 না সরি 2। আমরা 2 কে যদি 8 কে যদি ঘনমূল করে দেই তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি x মাইনাস ওয়াই হোল কিউবটা, এটা পুরাটার উপরে দেওয়া যায়। তুমি যদি এবার সেম জিনিসটা হিসাব করো তাহলে এই যে এটাকে যদি কিউব করো তাহলে এটার উপরে কিউবটা দিয়ে দিবা, মিলতেছে। এন্ড 2 কে যদি কিউব করো তাহলে 8 হচ্ছে। ঠিক আছে, মানে কোনো পরিবর্তন হইল না। এবার আমরা এর পরের লাইনে করব। ব্র্যাকেটের লাস্ট একটু বেশি নামিয়েছে, তো এক্স কিউব মাইনাস। তো দেখো এটা কিন্তু দুইটা কিন্তু গুণ অবস্থায় আছে এটার সাথে না, তো আমরা ঝামেলা না বাড়াই গুণটা করে দেই। 2x মাইনাস 2y হোল কিউব। এবার দেখো তো পরিচিত পরিচিত লাগে কিনা। এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ে না জিনিসটা। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা জানি কি ছিল, এ কিউব মাইনাস বি কিউব সমান ছিল এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। যাদের এখনো সূত্রে সমস্যা আছে, তোমরা এখনো আমি বলবো যে উপরে এভাবে করে সূত্রটা লিখে রাখবা, দেন দেখে দেখে সলভ করবা, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। তোমরা এভাবে বসে থাকবা না যে যখন আমরা সূত্র মুখস্থ করা শেষ হবে আমাদের তখন আমরা অঙ্ক করা শুরু করব। এইভাবে যদি বসে থাকো তাহলে তোমাদের জীবনে অঙ্ক সলভ করা হবে না। তো যেটা আছে, ওই যে স্বাধীনতার ঘোষণার সময় বলেছিল না যে তোমাদের যার যেটা আছে সেটা নিয়ে প্রস্তুত থাকো শত্রু মোকাবেলা করার জন্য, যার যেটুক সামর্থ্য আছে সেটুক নিয়ে অঙ্ক সলভ করার জন্য নেমে যাইতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমাদের সূত্রে আছে হচ্ছে এ মাইনাস বি। সো এ মাইনাস বি মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ মানে হচ্ছে এক্স, এটার উপর স্কোয়ার, প্লাস এ বি, প্লাস এ বি। এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 2x মাইনাস 2y। এটা যেহেতু দ্বিপদী রাশি এটাকে আমরা এভাবে করে দিব। এভাবে এটাকে যদি আমরা প্রথম ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আমরা কিন্তু এখানে প্রথম ব্র্যাকেট ইউজ করতে পারছি না, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে 2x মাইনাস 2y হোল স্কোয়ার। ওকে, বাকিগুলো কিন্তু তোমরা জানো। এখানে দেখো তো এটা হচ্ছে x, এটা হচ্ছে মাইনাস 2x, মানে 1 টাকা আছে, তুমি থেকে 2 টাকা পাবে। তো এখানে তোমার থেকে মাইনাস x অর্থাৎ 1 টাকা আরো পাবে। এটা সিম্পল যোগের হিসাব। এরপর এখানে আসলে কি হয়, এখানে আসলে x স্কয়ার প্লাস, এটা যদি আমি গুণ করে দিই তাহলে 2x স্কয়ার হবে মাইনাস 2xy হবে। এরপর প্লাস এখানে যদি আমরা এটাকে যদি সূত্র করি তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার হয়। আমরা একটু সময় বাঁচানোর জন্য a স্কয়ারটাকে এভাবে না লিখে আমরা ডাইরেক্ট এটার মানটা বসাই দিব, এভাবে করে লিখব যাতে আমরা 2 লাইন কমে অঙ্কটা শেষ করতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বি স্কয়ার মানে আমরা 4y স্কয়ার লিখতে পারি এটাকে এভাবে। সো এটাকে আমরা ব্র্যাকেট দেখাই দিলাম। এখানে আমরা
আমরা কিন্তু এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা যদি সূত্রটা বসাই তাহলে এ মাইনাস বি, তাহলে বি যেহেতু এটা বহুপদী রাশি, তো বহুপদী তো আমরা যদি এখানে সূত্রটা বসাই তাহলে এ মাইনাস বি, বি মানে হচ্ছে 2x মাইনাস 2y, যেহেতু দ্বিপদী রাশি আমরা এটা একটা ব্র্যাকেটে বসাবো, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে ক্লোজ করে দিব। এরপর a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এ মানে হচ্ছে এইটা এক্স, এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে এটা 2x মাইনাস 2y। বহুপদী রাশিগুলো যেগুলো আছে এক পদের চেয়ে বেশি যেগুলোতে আছে এই রাশিগুলো হচ্ছে তোমরা ব্র্যাকেট দিয়ে বসাবা, নাইলে যোগ বিয়োগে সমস্যা হয়ে যাবে চিহ্ন মিলাইতে। তো এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে এটা 2x মাইনাস 2y হোল স্কোয়ার। এরপর এখানে দেখো তো কি জিনিসটা হবে, x মাইনাসে আর কিছু না মানে প্লাস আছে এখানে, তো প্লাস আর মাইনাসে মাইনাস হবে 2x আর মাইনাস হচ্ছে প্লাস 2y হবে, এটা এখানে বসলো। এরপর এখানে এক্স স্কোয়ার বসবে প্লাস যদি আমরা গুণ করে দেই তাহলে 2x স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy প্লাস এখানে আমরা এটাকে যদি ধরে এটাকে যদি বি ধরে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করা যায়। তো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, a হচ্ছে এটা b হচ্ছে এটা। তো আমরা এই যে a স্কয়ার এটা কিভাবে না লিখে আমরা ডাইরেক্ট এটার মানটা এভাবে করে বসাই দিতে পারি, আমাদের একটা লাইন কম করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 4y স্কয়ার লেখা যায় এটাকে এভাবে করে। তাহলে এরপরে আমরা দেখো তো এখানে এটা হচ্ছে প্লাস এক্স, অর্থাৎ 1 টাকা তোমার থেকে আছে 2 টাকা তোমার থেকে পাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এক্স প্লাস 2y। এরপর এখানে এখানে আসার পর জিনিসটা দেখো, আমরা যদি গুণ ভাগগুলো করে দেই এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, এরপর হচ্ছে তোমার এখানে প্লাস সরি মাইনাস 2xy প্লাস 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8xy প্লাস 4y স্কোয়ার শেষ। এবার এই যে এটা দেখতে কিন্তু একটু বিশ্রী লাগতেছে, আমরা যে প্লাস এর মানটা যদি সামনে নিয়ে আসি তাহলে 2y মাইনাস x, এই জিনিসটা দেখতে একটু ক্লিন লাগতেছে, এটা যে কথা এটাও একই কথা, কোনো সমস্যা নাই। তাহলে এখানে দেখো তো x স্কয়ার কয়টা আছে, x স্কয়ার আছে হচ্ছে তোমার, যদি একটা অন্য কালি চেঞ্জ করি তাহলে এই যে এখানে একটা x স্কয়ার, এখানে হচ্ছে দুইটা x স্কয়ার, তো তিনটা x স্কয়ার, এখানে হচ্ছে আরো চারটা x স্কয়ার, সো 7x স্কয়ার হচ্ছে। এবার আমরা যদি x y এর হিসাবে আসি তাহলে এখানে 2 টাকা তোমার থেকে পাবে, এখানে 8 টাকা তোমার থেকে পাবে, সো 10 টাকা তোমার থেকে পাবে, সো মাইনাস 10xy। আর y স্কয়ার কয়টা আছে, y স্কয়ার আছে হচ্ছে এই যে 4টা। আর কোথাও কি y স্কয়ার দেখা যাচ্ছে? আমি আপাতত দেখতেছি না, তোমরা দেখলে কমেন্ট বক্সে জানাও। সো এই যে এটা হচ্ছে এর উৎপাদক বিশ্লেষণ। তোমরা এইখানে যদি এই ব্র্যাকেটটা দিতে যদি সমস্যা মানে মনে না থাকে, বা এখানে যদি কোথাও ব্র্যাকেট দিতে, যেমন এখানে যদি ব্র্যাকেট দিতে ঝামেলা করো তাহলে তোমাদের মানটা পুরোটা একটা ব্র্যাকেটের কারণে পুরো অঙ্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য বললাম তোমরা একটু খেয়াল রাখবে, এটা প্রত্যেকটা অঙ্কেই তোমরা ঘন করো অথবা বর্গ করো অথবা উৎপাদক বিশ্লেষণ করো, যাই করো না কেন, যদি একাধিক পদ থাকে কোন রাশিতে সেটা একটা চিহ্ন দিয়ে বসা মানে ব্র্যাকেট দিয়ে বসাবো। ওকে, আমরা এরপরে এটা হচ্ছে মিডল টার্ম দেয়া করা যাবে, এটা কোন করলে 6 10 60 এন্ড এটা হচ্ছে 11। সো 11 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাঙতে হবে যেন যোগ করলে অথবা বিয়োগ করলে হচ্ছে 11 হয় এবং গুণ করলে হচ্ছে 60 হয়। এমন কি সংখ্যা আছে দুনিয়াতে যেটাকে আমরা গুণ করে 60 বানাইতে পারি এবং যোগ বিয়োগ করে 11 বানাইতে পারি? দেখো 11 আশেপাশে তোমরা একটু খোঁজ করলে পেয়ে যাবা 15 4 15 60। তাহলে
15 মাইনাস 4, হুম, সো 10p স্কয়ার প্লাস এটারে আমরা লিখতে পারি 15 মাইনাস 4 পি কিউ মাইনাস হচ্ছে 6 কিউ স্কয়ার, সো 10p স্কয়ার প্লাস 15p কিউ মাইনাস 4p কিউ মাইনাস 6q স্কয়ার। সো এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে 5 কমন যাবে প্রথমে, এরপর p কমন যাবে, তো এখানে 2p থাকবে প্লাস হচ্ছে 3q থাকবে, এখান থেকে মাইনাস 4 তো কমন যাবে না, 2 কমন যাবে, কিউ কমন যাবে, 2 কিউ যদি কমন নেই তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়, 2 হয়, পি হয়, মাইনাস আর মাইনাসে প্লাস হয়, 3 দুগুণ 6, কিউ হয়। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো, আমি এই জন্য একটু ফাস্ট করতেছি, তোমরা আবার আস্তে আস্তে করলেও বলবা যে ভাইয়া এই জিনিস এত আস্তে আস্তে করে টাইম কনজিউম করার দরকারটা কি, এই কারণে আমি একটু ফাস্ট করা মানে প্রয়াস করতেছি আর কি। তাহলে দুইটা অঙ্ক আমাদের সলভ হয়ে গেল। এরপর এই অঙ্কটা, এখানে আমরা এটাকে যদি তুমি দেখো তো এটা কিন্তু সেম জিনিস না, এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করছি। এটাকে যদি তুমি ধরো এটা তাইলে এটাও তাহলে আমরা মনে করি x প্লাস ওয়াই সমান হচ্ছে এ, তাহলে প্রদত্ত রাশি এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাইলে এগুলো যদি আমরা ধরে ফেলি তাইলে 2 এটার জায়গায় হচ্ছে এর উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, মাইনাস আছে মাইনাস দাও, 3 আছে 3 দাও, এটার জায়গায় আমরা লিখতে পারি এরপরে মাইনাস, এটার পর হচ্ছে 2। এবার কিন্তু মিডল টার্ম করা যাবে, দেখো এটাকে মিডল টার্ম করলে গুণ করলে হচ্ছে 4 হইতে হবে, যোগ অথবা বিয়োগ করলে 3 হইতে হবে। কি সংখ্যা আছে এমন, আমরা যদি 4 গুণ 1 তাহলে 4 আর 1, 4 বিয়োগ 1 তাহলে বিয়োগ করলে হচ্ছে 3 হয়, আর গুণ করলে হচ্ছে 4 কে 4 হয়, তাহলে 2a স্কয়ার মাইনাস 4, এটাকে আপাতত আমরা এভাবে লিখি 4 মাইনাস 1a মাইনাস 2, তাহলে 2a স্কয়ার মাইনাস 4a মাইনাস a মাইনাস a প্লাস a মাইনাস 2, তাহলে এখানে যদি আমরা 2a কমন নেই, 2a যদি কমন নেই তাহলে এখানে a থাকবে আর মাইনাস থাকবে, 2 যদি চলে যায় তাহলে 2 থাকবে, আর a যদি চলে যায় তাহলে কিছুই থাকবে না। এখান থেকে আমরা মাইনাস 1 কমন নিতে পারতেছি, সো মাইনাস 1 না প্লাস 1 কমন নিব আমরা, সো a প্লাস a মাইনাস a মাইনাস 2, তাহলে a মাইনাস 2 ইনটু 2a প্লাস 1, এটুকুই তো। এটুকু যদি ঠিকঠাক থাকে তাহলে এর পরের অংশে এসে আমরা কি করতে পারি, মানগুলো বসাই দেবো জাস্ট, এই যে এ যে রেখে ধরছিলাম এর জায়গায় আমরা কি বসাবো, x প্লাস ওয়াই, ও কি দিচ্ছি মাইনাস 2, ওকে। এরপর এটাকে আমরা যদি ইয়া করি তাহলে তাহলে 2 ইন্টু এ মানে হচ্ছে তাহলে x প্লাস ওয়াই প্লাস 1, তাহলে এটা যদি আমরা তুলে দিই, হ্যাঁ তো এটা তুলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব প্লাস 1, তাহলে x প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু 2x প্লাস 2y প্লাস 1। সো এটা হচ্ছে এই অঙ্কের আনসার। তাহলে এই অঙ্কে আমরা এভাবে করে লিখতে পারি, এটা এক্স স্কোয়ার প্লাস এটা যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে আমরা গুণটা করে দিব, স্কোয়ার এক্স হয় প্লাস এক্স এর সাথে যদি 1 গুণ করি তাহলে এক্স হয় প্লাস এ। তাহলে এই দুইটার থেকে দেখো তো কি কমন যাবে, এই দুইটার থেকে কিন্তু এক্স কমন যাবে না, এক্সও কিন্তু কমন যাবে, এও কিন্তু কমন যাবে, সো এক্স কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে এখানে থাকে দুইটা এক্স ছিল তাহলে একটা এক্স থাকবে, এখানে হচ্ছে এ থাকবে, আর এখান থেকে কিছুই কমন যায় না, আমরা যদি প্লাস 1 কমন নেই তাহলে এখানে এক্স প্লাস এই থাকে, তাহলে এইটা একটা পদ হইলো, এখন এটা একটা পদ হইলো, দুইটা পদের থেকে কি কমন যাবে, এক্স প্লাস এ কমন যাবে,
এক্স প্লাস এ যদি কমন নেই, এই পদে বাকি থাকে হচ্ছে এক্স, আর এই পদে বাকি থাকে হচ্ছে 1x প্লাস 1। তো এটুকুতেই শেষ। এবার এখানে এটা মিডল টার্ম করব। তোমরা দেখতেই পাচ্ছ 15 আর 12, 15 আর 12 গুণ করলে কত আসে? 15 আর 12 গুণ করলে আসে হচ্ছে 15 গুণ 12, তাহলে 5 গুণ 10 শূন্য হাতে 1, 2 একে 2 হাতে একে 3 শূন্য, 5 একে 5, 1 একে 1, তাহলে 180 আসে। তাহলে আমাদের 11 সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে 180 আসে এবং যোগ অথবা বিয়োগ করলে কত আসে? 11 আসে। তাহলে আমরা কি করতে পারি বলতো? আমরা 20 আর 9 এই দুইটা জিনিস করলে হচ্ছে 11 আসে, এন্ড আমরা জানি 9 দুগুণ 18, সো 180 হয়। তাহলে আমরা 15x স্কয়ার মাইনাস হচ্ছে 20, ওকে 20 মাইনাস হচ্ছে 9xy, এরপর মাইনাস হচ্ছে 12y স্কয়ার। তাহলে 15x স্কয়ার মাইনাস হচ্ছে 20xy মাইনাস আর মাইনাস প্লাস 9xy মাইনাস হচ্ছে 12y স্কয়ার। কমন কি যাবে? এতে কমন যাবে হচ্ছে 5 কমন যাবে, x কমন যাবে। 5x যদি কমন নেই তাইলে আসে হচ্ছে 3x মাইনাস 4 5 20, সো 4, x যদি চলে যায় তাহলে y থাকে। পাশে কি কমন যায়? এ পাশে যাবে 3 কমন যাবে, y কমন যাবে। 3y যদি কমন থাকে তাহলে 3 থাকে, আর x থাকে, প্লাস আর মাইনাস মাইনাস 6, 3 4 12, 4 থাকে, আর y থাকে। তাইলে 3x মাইনাস 4y, আর এ পাশে থাকে 5x প্লাস 3y। ওকে, এরপরে দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ও সরি, এখানে তো মাইনাস b কিউব নাই। যদি b কিউব থাকতো তাহলে এটাকে হচ্ছে আমরা a কিউব a মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউবের সূত্র দিয়ে ভাঙতে পারতাম। তবে প্যারা নাই, এটাকে আমরা ভাঙতে পারতেছি। এটাকে এই যে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারতেছি? এখানে 2 টাকা পাবে, মাইনাস 2 b কিউব মানে কি? তোমাদের 2 টাকা পাবে। এভাবে করা লেখা যায় না? মাইনাস b কিউব এই 1 টাকা পায়, এই 1 টাকা পায়। মাইনাস b কিউব আর মাইনাস b কিউব হিসাব করলেই তো হচ্ছে মাইনাস 2 b কিউব আসে, তাই না? তো আমরা এটাকে মাইনাস b কিউব করে লিখতে পারতেছি, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা প্রথমে ওই কাজটাই করি। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব মাইনাস b কিউব। ওকে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এইটুক পুরাটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে বাকি থাকে হচ্ছে এইটা, এই পুরো লাইনের মধ্যে মাইনাস b কিউব। এবার কিন্তু আরো একটা সূত্র হইছে, এটা হচ্ছে a কিউব, এটা হচ্ছে মাইনাস b কিউব। এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়। a কিউব মাইনাস b কিউবের সূত্র তোমরা সবাই জানো, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। মুখস্থ করে ফেলবা যদি তোমাদের অঙ্ক করতে ইচ্ছা করে। তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার মানে হচ্ছে এটা a স্কয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, a স্কয়ার মাইনাস ab, a হচ্ছে a মাইনাস b a b, এখানে মাইনাস না, এখানে প্লাস, b মানে হচ্ছে b প্লাস b স্কয়ার হচ্ছে এই যে b স্কয়ার। এখানে কি হয়? a মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস তো হয় না, 1 টাকা মানে 1 টাকা পাবে, 1 টাকা পাই, তাহলে 2 টাকা পাই আর কি। এখানে হচ্ছে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করা যায়। এখানে যদি আমরা হিসাব করি তাইলে প্লাস a আর b গুণ করলে ab হয়, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস ab তো না, মাইনাস b স্কয়ার হয় এটা ab, তাহলে মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা কি করতে পারি? কিছুই করতে পারি না। মাইনাস 2b a স্কয়ার থাকবে, এই যে b স্কয়ার দেখো গেছে গা, আর একটা b স্কয়ার কিন্তু থাকি গেছে।
তো এবি আর এবি, তো দুইটা এবি পাইতো, একটা এবি গেছে গা, অর্থাৎ 2 টাকা পাইতো, 1 টাকা দিয়ে ফেলছো, তাহলে এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার এটুক থাকবে। আশা করি তোমরা এই সিরিজটা এনজয় করছো এবং একদম প্যারাহীন ভাবে যাতে তোমরা বুঝতে পারো সেই প্রচেষ্টাটা আমার শুরু থেকেই ছিল, এবং আমি যতদিন তোমাদের ক্লাস নেব ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে এটাই, যাতে সব সমস্যা আমি নিব, আমার মাথায় নিব, তোমরা যাতে খুব ইজিলি জিনিসগুলা গলাধকরণ করতে পারো। তো কি মানে এটা কি সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আসলে, লোডশেডিং, বোর্ড অফ, এন্ড জাস্ট একটা মাত্র এলইডি ব্যাকআপ যে ভালভটা ছিল ওইটা জ্বলতেছে। তো এটুকুই, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আনতেছি, অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যদি ভিডিও কোয়ালিটিফুল মনে হয়, তোমাদের কাছে যদি ভালো লাগে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।